এই বস্তুর দোয়া বলে সব পড়েন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহর ফজল করার বৃদ্ধি হয়ে যাবে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক, এটা পরে ঈমান মজবুত হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সবসময় এই দোয়া করি। এবং আবু হুরায়রা, তুমি আউযু বিল্লাহি বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা আয়াতুল কুরসি তুমি তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। শেষ জামানার মানুষ হবে, সকালে ঈমানদার থাকবে, সন্ধ্যায় কাফের হবে, আবার সন্ধ্যায় ঈমানদার থাকবে, সকাল ভোরে আবার কাফের হয়ে যাবে। তুমি তার আগে তোমার আমলগুলি চালিয়ে যাও। সুবহানাল্লাহ। এগুলো যত বেশি বেশি করবেন তত বেশি বেশি আপনি সওয়াব পাইবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আযীম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সুবহানাল্লাহ। এটা যে করবে আল্লাহ পাক নিজের হাতে তার জান্নাত দিবেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়া যে করবে জান্নাত আল্লাহর কাছে যাবে। যাই বলবো, হে আল্লাহ, অমুক ব্যক্তি আমি জান্নাত আমারে চাই, আমি এর কি করব? আল্লাহ পাক বলতেছেন, অমুক ব্যক্তি যখন জান্নাত তোমারে চায়, তুমি তার জন্য হইয়া যাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এগুলা বাদ দেওয়ার কোনো উপায় আছে? আমার কো আমি কইতেছেন, আপনারা আমল না করলে আমি কি করব? যার যার আমি খুব কেতাবটা খুব তাড়াতাড়ি লিখতেছি। আর একটা ওই যে হামনাত গজলেরও যেগুলা বলা যায় ওগুলা সব একসাথে করতেছি, যেগুলা আপনারাও আপনাদের কাছ থেকে সংগ্রহ, আমার সংগ্রহ দিয়ে একটা বই কেতাব দিব। ওইটার বাইরে আর কেউ গাইবেন না কিছু। আলেমরা আমরা একসাথে বসবে, বসে ওটা মধ্যে কোনো খারাপ কিছু থাকলে, ধারণা চিন্তা চেতনা অন্যরকম থাকলে, শিখবেদার থাকলে, এরকম কাইটে সেটা দিয়ে কোরআন সুন্নাহর ভিত্তিতে সুন্দর করে একটা লেখা হবে, সেটা তারপর ওটা আপনারা নিয়ে নেবেন সেটা। আর তারানা জান্নাতে সাফার আধ্যাত্মিক জগতের গজল, ওটা তো আমল লেখার কোনো ক্ষমতা নেই, ওটা হলো ইলমে মারিফাত আধ্যাত্মিক জগতের গজল। ওটা সাধারণ একটা ব্যাপার, ওটা হলো তরিকা সম্পন্ন ব্যাপার। আর এমনি কিছু অনেকে দিকে একটা গজল গাওয়া শুরু করে, যদি কেতাব থাকলে যে যা গাইবে এই কেতাবের মধ্যে যা আছে তাই গাও, এর বাইরে গাওয়া নিষেধ। তেলে হয়ে যায়, তেলানি সভা থেকে ওর গাওয়া আর এখানে পারবে না। ওই ফাঁকে একজন কাগজ কলম নিয়ে গায়ে থেকে দূরে মাইতে গায়ে, এই জায়গায় শীত হয়ে গেছে, এটা বেদাত হয়ে গেছে। ওরা আবার কলম দিয়ে টুকে টুকে নিয়ে যায়, ফাঁকা বলার কথা পালায়। শীত বেদাত কিছু হইতে গেলে সামনে কইয়া ঠিকঠাক করে দে, তুই একটা গায়ে আমার উড়া একটা চিন্তা টিচক করে দেয়, আগে থেকে গেলে গুলিয়ে মারতো। এটা কোন ধরনের হিসাব করতে হবে? আপনাদের ক্ষেত্রে তখন আরো সংশোধন হইতে চাই আমরা। কে? আল্লাহু আকবার। হাত নামান। কাজেই বাঁচা থাকতেই সংশোধন আমরা হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। এরপরে যে সমস্ত ওষুধপত্রগুলি যেগুলো আছে আপনারা দেখে আপনারা নিয়ে যেগুলো উপকার পান সেগুলো আপনারা নিয়ে এখান থেকে গ্রহণ করতে পারেন। আপনারা আল্লাহ পাক সবাই যেন কবুল করে নেন, রহমত বরকত করেন। আর আপনার বইয়ের মধ্যে ওই কারণে বিজ্ঞান দৃষ্টির পর্দাগুলোর মধ্যে সব লেখা দেওয়া আছে। এখানেও দোকান আছে, যারা যারা ই করে তাদের সাথে আলাপ আলোচনা করে নিজেদের উপকার পান সেটা দিয়ে আপনারা করেন। আল্লাহ রহমত দিবেন, আল্লাহ বরকত দিবেন। আমি কিছু কথা বলেছি গেলে হয়তো একবারে নিয়ম কানুনের কথা বলি। সুবহানাল্লাহ। পেটে যাদের সমস্যা, নাকটিতে নাক গম থাকি খাবেন 3 দিন শুরু খালি, ইনশাআল্লাহ তাআলা ভালো হয়ে যাবে। নাক গম থাকি লিকুইড মারা 3-4 টুকরা রাখবেন, বিক্রি করবেন, রেডি থাকবেন নিয়ে যান। গ্যাস্ট্রিন প্লাস দিনে 3 বার করে খান। জাগত দিছি, আল্লাহ গ্যাস ছেড়ে গেছে। গ্যাস্ট্রিকের ওষুধ খেলে কোনদিন গ্যাস্ট্রিক সারে না, হোমিও ওষুধ খেলে গ্যাস্ট্রিক সারে। পেটের সমস্যা যাদের আছে, পেট ভালো হওয়ার জন্য ডাক্তারের শাস্ত্রে কোনো ওষুধ নেই, ওই কি দেয় জাইমেট আছে, এগুলো দিতে পারে। তার প্যানক্রিয়াটিক ট্যাবলেট দিতে পারে, আগে ছিল ডিজিপ্লেক্স, এগুলো দিতে পারে। ভিটামিন বি কমপ্লেক্স দেয়, এটা দিতে পারে। রেস্ট দেয়, কম কম খাবেন, এগুলা দেয়, এগুলো। আর হোমিও হলো ম্যাক্সিমাম 30 খাবেন, আর একবারে পেট টনটন একটা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এগুলো ভালো হয়ে যাবে।
খালি পেটে সিরা দিয়া মন্না কলা দিয়ে নুন দিয়ে ভালো করে ঠিক মতো খান, জন্মের আমাশা শেষ হয়ে যাবে। আর এই সবরি পেয়ারা পাতা, ডিম পাতা, ডালিমের পাতা, আমের পাতা, কুশি পাতা ভালো করে চাবিয়ে খাবেন। আপনার ডিসেন্ট্রি আমাশার যে সমস্যা একবারে শেষ হয়ে যাবে। ডালগুলোর দুধ এগুলো আপাতত খায়েন না। পেঁপেলাও কাজ করার দরকার খাবেন, দুপুরে খেয়ে রেস্ট নেবেন। আর পানি খাবে, খাওয়ার 1 ঘন্টা পর পর পানি খাবেন, বেশি বেশি করে পানি খাবেন, সেরে যাবে ইনশাআল্লাহ। ঘুম যদি কম হয় ডিসেন্ট্রি হতে পারে, ঘুম কম হলে পারে পানি বেশি বেশি খাবেন, ঘুম হয়ে যাবে। না হলে অন্তত বিদেশি একটা ওষুধ আছে, রিবোটিল খেতে পারেন, ল্যাক্সটিনের খেতে পারেন, জিওলিন খেতে পারেন, ফ্র্যাঙ্কজিট খেতে পারেন, ড্যানজিট খেতে পারেন। 1 মাস খাবেন, এর বেশি খাবেন না। আর রিবোটিল অর্ধেক করে 1 সপ্তাহ চালিয়ে যেতে পারেন। আর পানি বেশি বেশি খাবেন, তাহলে ঘুম ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ঘুম কেন ঠিক মতো হয় না, এজন্য আপনাকে পরীক্ষা করতে হবে। টিজি কেমন আছে এটা হইতে পারে, ডায়াবেটিস বেশি হলে পারে ঘুমের সমস্যা হতে পারে, পেটে গ্যাস হতে পারে ঘুমের সমস্যা হতে পারে, টেনশন থাকলে ঘুমের সমস্যা হতে পারে, চোখের পাওয়ার ভীষণ যদি আসে লং শর্ট ভীষণ হয় ঘুমের সমস্যা হতে পারে। এরপরে চোখ লাল হয়ে যদি ঘুমের সমস্যা হয় তাহলে বোঝা যাবে কনস্টিটিউশন আছে, বাথরুম তার ক্লিয়ার না। বাথরুম পরিষ্কার হলে ঘুম তার এসে যাবে। এই জন্য পানি বেশি বেশি খান, কাঁচা পেঁপে পাকা পেঁপে খান। আপনারা চিরা দিয়া একটু গুড় দিয়া নুন দিয়া মাখিয়ে বেশি করে খান, পানি ঠান্ডা পানি বেশি বেশি করে আপনি খাইতে পারেন, তাহলে পরে সুস্থ থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাকের জিকির করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, একলাই শরীর ঠান্ডা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার তো ঘুমের ডিস্টার্ব নাই, ঘুমের ট্যাবলেট যদি আমার নাকের সামনে কেউ নিয়ে যায়, খাওয়ার দরকার নাই, তাই মনে 2 দিন আমি আমার ঘুমোতে উঠুন না। অনেকে খাই ওগুলো ঘুমায়, আমার খাওয়ার দরকার খালি নাকের এতে গেলে নিয়ে আবার কেন তেলে আবার কাপচা। এমনি ট্যাবলেট যেগুলো ঠান্ডার ওষুধ একটু খাইলে আবার ঘুম বাইরে হবে। এই আজ রাত্রি তো শোয়ার সময় আমাদের রাসূল যেমন ছিলেন এটা পড়ে শুবেন, তারপর আয়াতুল কুরসি, তারপরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে শুবেন, অটোমেটিক ঘুমাই সবাই। সুবহানাল্লাহ।